পেট্রোকার্বন অ্যান্ড কেমিক্যালসের হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার বুকে দুটি নতুন কারখানা উদ্বোধন হতে চলেছে। জানা গিয়েছে, হলদিয়ার বারধান্য ঘাটায় 15 একর জমির উপর প্রায় 91 কোটি টাকা বিনিয়োগ করে গড়ে তোলা হবে ইলেকট্রিক্যালি ক্যালসাইন্ড অ্যান্থ্রাসাইট এব কোলতার ডিস্টিলেশন এই দুটি প্ল্যান্ট। রাজ্যে প্রথম এই দুটি কারখানা গড়ে তোলা হচ্ছে, ফলে খুশির হাওয়া হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে। ইলেকট্রিক্যালি ক্যালসাইন্ড অ্যান্থ্রাসাইট প্ল্যান্ট বছরে 72,000 টন অ্যান্থ্রাসাইট উৎপাদন করতে পারবে, যা দেশ এবং বিদেশের স্টিল এবং অ্যালুমিনিয়াম কারখানাগুলির কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হবে। দেশের বিভিন্ন অ্যালুমিনিয়াম স্টিল প্রান্তে সরবরাহ পাশাপাশি আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, রাশিয়া ইত্যাদি বিভিন্ন দেশের এই প্ল্যান্টের উৎপাদিত পণ্য সরবরাহ করা হবে। অন্যদিকে কোলতার ডেস্টিলেশন প্ল্যান্ট 60,000 টন উন্নত মানের কোলতার উৎপাদন করতে পারবে। জানা গিয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 400 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কারখানা দুটিতে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1.5 বছরের মধ্যে শেষ হবে কারখানার নির্মাণ কাজ। 2026 সালের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে দুটি কারখানা থেকে উৎপাদন শুরু করার টার্গেট রয়েছে সংস্থার জেনারেল ম্যানেজার কৌস্তব মুখোপাধ্যায় জানান, আগে থেকেই সংস্থার নিজস্ব জমি কেনা রয়েছে, ফলে জমি জটের সমস্যা হবে না বলেই তারা মনে করছেন। কি বলছেন কৌস্তব মুখোপাধ্যায়, সিনিয়র ম্যানেজার, শুনব। আমাদের অলরেডি পেটকোক ক্যালসিনেশন আছে, যেটা মানে ক্রুড অয়েল থেকে যে কার্বন তৈরি করার যে মানে বেসিক্যালি আমরা কার্বনই তৈরি করছি, মানে পিওরার ফর্ম অফ কার্বন, যেগুলো অ্যানোডের ক্ষেত্রে লাগছে। অ্যানোড তৈরি করার ইলেকট্রোলিসিস প্রসেসে যে ক্যাথোড আর অ্যানোড থাকে, সেই অ্যানোডের তৈরি করার জন্য লাগে। এইগুলোর অ্যানোডগুলো ইউজ হয় যত ফেরো ইন্ডাস্ট্রি আছে, অ্যালুমিনিয়াম স্মেল্টার আছে, ফাউন্ড্রি আছে, যেখানে মেটাল পিউরিফিকেশন, নন ফেরাস পিউরিফিকেশন আছে, সেখানে ইউজ হয়। তো সেই অ্যানোডেরই তৈরি করা হচ্ছে। উই আর সেলিং পিওরার ফর্ম অফ কার্বন, 99.9% কার্বন। আমরা এই যেটা আমাদের এক্সিস্টিং প্ল্যান্ট আছে, সেটা হচ্ছে পেটকোক ক্যালসিনেশন, মানে কার্বন তৈরি করার ক্রুড অয়েলের যে রুটটা আছে সেই রুটটা দিয়ে। এখন যেটা নতুন পরিকল্পনা হচ্ছে সেটা হচ্ছে কয়লার রুট দিয়ে, মানে অ্যান্থ্রাসাইট কোল, মানে কয়লার যে গ্রেডিং গুলো আছে সেটাতে সবচেয়ে পিওরার ফর্ম অফ কোল ইজ অ্যান্থ্রাসাইট কোল। সেই কোলের সেটাকে আমরা করব, বাট নট ফ্রম দ্য কনভেনশনাল ওয়ে। আমরা এটা একটা নতুন টেকনোলজি, যেটাতে ইলেকট্রিক্যালি ক্যালসিনেশন করি। সো আমাদের ইলেকট্রিক্যাল ক্যালসিনেশন মানে তার এই বার্নিং লসেস অ্যান্ড অল দিস থিং, মানে ফ্লু গ্যাসেস, এগুলো কম হবে। অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী কি বলছেন এই বিষয়ে, শুনে নিন। আজকে আমাদের এই কোম্পানিতে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের শুনানি ছিল। এটাতে যারা পাবলিক আশেপাশে আছেন তারা এসেছেন, তারা নিজের মতামত দিয়েছেন যে এখানে এই নতুন প্রকল্প হলে কিছু যদি এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট পড়ে, তাই সেটা নিয়ে ওনারা কমেন্ট করেছেন। আমরা সবকিছু রেকর্ড করে নিয়েছি, আর এটাকে আমরা নির্দিষ্ট জায়গায় আমরা পাঠাবো, তারপরে গভর্নমেন্ট যেটা নির্ণয় নেবে সেটা ফাইনাল হবে। আজকে জনশুনানিতে কিছু সেরকম অভিযোগ এসছে যে কারখানা হোক কি না হোক সেভাবে না, এটা শুনে খুব ভালো লেগেছে যে অ্যাকচুয়ালি সেরকম কোনো অভিযোগ কিছু আসেনি। উল্টো সবাই খুব কিন্তু এই কোম্পানির যেভাবে প্রচলনটা হয় সেটার খুব প্রশংসা করেছে। কিছু লোক সিএসআর অ্যাক্টিভিটি রিলেটেড কিছু ডিমান্ড রেখেছে, আর কিছু চাকরি রিলেটেড ডিমান্ড রেখেছে, সেটা কিন্তু এনভায়রনমেন্ট রিলেটেড নয়। যাই হোক, ওটাও আমরা জানিয়ে দেবো নির্দিষ্ট জায়গায়। অপরদিকে হলদিয়া বন্দর রেলপথ এবং সড়ক পথের সুবিধাও রয়েছে। এদিন প্রশাসনিক এবং সংস্থার আধিকারিকরা স্থানীয় মানুষদের নিয়ে এই দুটি কারখানা তৈরি করার জন্য শুনানি করেন। দীর্ঘ কয়েক বছর পর হলদিয়ায় নতুন বিনিয়োগে খুশির হাওয়া শিল্পাঞ্চলে। আর এই নিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক শিশির মণ্ডলের কি বক্তব্য, শুনে নিন। কোনো প্রকল্পের সম্প্রসারণে তার কিছু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট তো আসেই। তা আমরা দেখি যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে যে তাদের যে সক্রিয়তা, তাদের যে পরিবেশের প্রতি আরো সজাগ বা আরো প্রিভেন্টিভ মেজার যদি নেওয়া যায়, সেটা আগের থেকে আরো উন্নততর মেজার নিতে হবে, যাতে আশেপাশে অঞ্চলের যাতে আপনাদের পরিবেশের ওপর কোনো রকম ইম্প্যাক্ট না পড়ে, এবং যারা স্থানীয় বসবাসকারী রয়েছেন তাদের ওপর যাতে তার কুপ্রভাব না পড়ে। সেক্ষেত্রে আমরা যা আজকের প্রেজেন্টেশনে কর্তৃপক্ষের তরফ থেকে যা জানলাম, যারা উন্নত ধরনের ওনারা প্রযুক্তি ব্যবহার করছেন, এবং সব থেকে হচ্ছে রিকভারি টাইম। এই রিকভারি টাইম আমাদের হলদিয়াতে খুব কম রয়েছে। এদেরকে আমরা অনেকবারই রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা নন রিকভারি থেকে রিকভারিতে আসো,
রিকভারিতে হলে যেটা আমরা সরাসরি পরিবেশে ছেড়ে দিতাম, সেটা থেকে আমরা কিছু মূল্যবান ভ্যালুয়েবল প্রোডাক্টকে আমরা এক্সট্রাকশন করতে পারবো। তার মাধ্যমে আমরা কি হলো, কিছুটা জিনিস আমরা যেটা উন্মুক্ত পরিবেশে ছড়িয়ে পড়তে পারতো সেটাকেও আমরা আটকাতে পারলাম এবং কার্বন ফুটপ্রিন্টটাকে রিডাকশন করতে পারলাম। আশা করি এই প্রকল্প যেভাবে ওনারা এগোচ্ছেন তাতে পরিবেশের প্রভাব একেবারে পড়বে না তা বলতে পারবো না, তাহলে পড়লেও হয়তো সেটা খানিকটা রোধ করা যাবে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতির একটি প্রতিবেদন আমরা দেখব। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্প শহর জুড়ে কার্যত খুশির হাওয়া, কারণ ইতিমধ্যেই দীর্ঘ প্রায় বেশ কয়েক বছর পর হলদিয়া শিল্পাঞ্চলে দুটি নতুন কারখানা তৈরির সিদ্ধান্ত নিয়েছে হলদিয়া পেট্রোকার্বন অ্যান্ড কেমিক্যালস সংস্থার পক্ষ থেকে। ইতিমধ্যে এই সংস্থার পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে হলদিয়া শিল্পাঞ্চলের প্রায় 15 একর জমির ওপর 91 কোটি টাকা খরচ করে এই দুটি নতুন কারখানা তৈরির সিদ্ধান্ত সংস্থার পক্ষ থেকে নেওয়া হয়েছে, যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে। প্রায় 400 মানুষ তাদের এই দুটি কারখানায় কর্মসংস্থানের সুযোগ পাবে বলেই সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে। দেখা যায় যে গতকালকেই এই সংস্থার একাধিক আধিকারিক সহ প্রশাসনিক আধিকর্তা এবং সেখানকার স্থানীয় মানুষজনকে নিয়ে এই দুটি কারখানা উদ্বোধনের জনশুনানি করা হয় এবং সেখানে যেটা সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে হলদিয়া শিল্পাঞ্চলের 15 একর জমিতে ইলেকট্রিক্যাল, ক্যালসাইন্ড, অ্যান্থ্রাসাইড এবং কোলতোর ডেস্টিলেশন এই দুটি কারখানা তৈরি করা হবে। ইলেকট্রিক্যাল, ক্যালসাইন্ড, অ্যান্থ্রাসাইড এই কারখানা থেকে বছরে প্রায় 72,000 টন অ্যান্থ্রাইড উৎপাদন করা হবে। এই অ্যান্থ্রাইড দেশের একাধিক অ্যালুমিনিয়াম এবং স্টিল প্ল্যান্টগুলিতে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হবে। দেশের পাশাপাশি বিদেশে যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানি, রাশিয়া ইত্যাদি বিভিন্ন দেশেও কিন্তু এই কাঁচামাল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। অপরদিকে কোলতার ডেস্টিলেশন সেই কারখানা থেকে প্রায় বছরে 60,000 টন উন্নত মানের কোলতার উৎপাদন করা হবে বলেও সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে। ইতিমধ্যেই এই দুটি নতুন প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। যেটা সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে যে নিজস্ব জমি বা জায়গা ইতিমধ্যেই সংস্থার পক্ষ থেকে কিনে রাখা হয়েছে, যার ফলে জমি জটের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হওয়ার সেটা কার্যত দূরে রাখা হয়েছে। অপরদিকে যেহেতু হলদিয়ার বুকে হলদিয়া বন্দর রয়েছে, সেখানে রেলপথ এবং সড়কপথ অত্যন্ত সুবিধা রয়েছে। দুটি প্ল্যান্টে উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রেও যথেষ্টই সুবিধা রয়েছে বলেই এই সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে দীর্ঘদিন পর হলদিয়া শিল্পাঞ্চলে নতুন করে দুটি প্ল্যান্ট উৎপাদন তৈরির খবর ছড়িয়ে পড়তেই কিন্তু হলদিয়া শহর জুড়ে একটা ব্যাপক খুশির হাওয়া দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সংস্থার কর্ণধার বা জিএম, জেনারেল ম্যানেজার, তিনি যেটা জানিয়েছেন যে এই দুটি প্ল্যান্ট পশ্চিমবঙ্গে প্রথমবার তৈরি করা হচ্ছে এবং সেখানে প্রায় 400 মানুষের কর্মসংস্থান হবে এবং এই দুটি প্ল্যান্ট থেকে উৎপাদিত পণ্য দেশের একাধিক প্ল্যান্টের পাশাপাশি বিদেশেও রপ্তানি করার সুবিধা থাকবে বলেই জানানো হয়েছে। এবং সংস্থার পক্ষ থেকে আরও জানানো হচ্ছে যে সমস্ত রকম সুযোগ সুবিধা থাকলে আগামী 1.5 বছরের মধ্যেই এই দুটি প্ল্যান্ট নতুন করে এই দুটি প্ল্যান্ট তৈরির যে কাজ সেটা কিন্তু সম্পন্ন করা হবে এবং 2026-এর প্রায় শেষের দিকে উৎপাদনের কাজও কিন্তু শুরু করা হবে বলে এমনটাই সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে। সব মিলিয়ে বিগত বেশ কয়েক বছর পর হলদিয়া শিল্পাঞ্চলে নতুন করে দুটি কারখানা তৈরি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কার্যত শিল্পাঞ্চল জুড়ে খুশির হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।